ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 27শে জুলাই 2026 এবং বাংলার 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে এবং প্রণাম জানাবেন মহাদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 39 মিনিট ও 17 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 15 মিনিট ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5টা বেজে 55 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে ভোর 4টা বেজে 7 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 37 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 37 মিনিট ও 52 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 32 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার জন্য মঙ্গল হবে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 12 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন, এতে আপনাদের ভালো হবে এবং সেই কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ববোধ, পারিবারিক সুখ এবং বাস্তব সিদ্ধান্তের দিন। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তাই স্বাভাবিকভাবেই আপনার মন আজ কিছুটা সংবেদনশীল থাকবে। চন্দ্রের বর্তমান অবস্থান আপনাকে অন্তর্মুখী করে তুলতে পারে, তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আশা, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। অন্যদিকে শনির প্রভাব মনে করিয়ে দিচ্ছে যে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বাস্তব পরিস্থিতি বিচার করেও সিদ্ধান্ত নিতে হবে। আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যুক্তি এবং অভিজ্ঞতার উপর ভরসা রাখবেন। সকালের শুরুটা কিছুটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব, অফিসের প্রস্তুতি অথবা ব্যক্তিগত কোনো অসমাপ্ত কাজ নিয়ে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে দিনের শুরুতে নিজের কাজের একটি তালিকা তৈরি করলে অনেক চাপ কমে যাবে। আজ সময়ের সঠিক ব্যবহারই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। সকালে কিছুক্ষণ প্রার্থনা, ধ্যান অথবা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। যারা সরকারি চাকরিজীবী তাদের ওপর নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে এগোলে আপনি সফল হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার সৃজনশীলতা লক্ষ্য করবেন। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য পরিশ্রম করছেন তার ফল ধীরে ধীরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলবেন। আজ শান্তভাবে নিজের মত প্রকাশ করলে সবাই আপনার প্রতি আস্থা রাখবে। যারা সরকারি
চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, প্রশাসন অথবা সামাজিক সেবামূলক কাজে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। নতুন যোগ, প্রশিক্ষণ অথবা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য পরিচিত কারো মাধ্যমে ভালো খবর আসতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ ইমেল বা ফোন কলও আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ, বিশেষ করে খাদ্যপণ্য, গৃহস্থালী সামগ্রিক, পোশাক, শিক্ষা, অনলাইন ব্যবসা, কৃষি অথবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো গ্রাহকদের কাছ থেকে নতুন অর্ডার আসতে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে সব তথ্য যাচাই করা জরুরি। অংশীদারিত্বের ব্যবসায় আর্থিক স্বচ্ছতা বজায় রাখবেন এবং লিখিত চুক্তি ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। অর্থনৈতিক দিক থেকে আজ মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে, তবে একই সঙ্গে কিছু প্রয়োজনীয় ব্যয়ও সামনে আসবে। পরিবারের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা, বাড়ির মেরামত অথবা গৃহস্থালী কাজে অর্থ ব্যয় হতে পারে। এই ব্যয় ভবিষ্যতের জন্য উপকারী হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা অর্থের অপেক্ষায় ছিলেন তারা আজ সুখবর পেতে পারেন। আজ থেকে নিয়মিত সঞ্চয়ের পরিকল্পনা শুরু করলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা আরও মজবুত হবে। পারিবারিক জীবনে আজ শান্তি এবং ভালোবাসার পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য দূর হতে পারে। বিশেষ করে মা বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দিন। তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আজ আপনার জন্য অত্যন্ত মূল্যবান হবে। দাম্পত্য জীবনে আজ সম্পর্ক আরও গভীর হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় অথবা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বজায় রাখলে সম্পর্ক সুন্দর হবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি রোমান্টিক। প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা এবং মানসিক সমর্থন পাবেন, তবে অতিরিক্ত আবেগ বা অভিমান এড়িয়ে চলবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন এবং শিক্ষকদের পরামর্শ এবং নিয়মিত অনুশীলন ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেবে। আজ মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দেওয়াই শ্রেয়। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা, অনিদ্রা, গ্যাস, অম্বল অথবা হজমের সমস্যা দেখা দিতে পারে। সময় মতো খাবার খান। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন। মানসিক চাপ কমাতে কিছুক্ষণ ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন উপকারী হবে। আজ আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। কোনো ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে আপনার মনে যে অনুভূতি তৈরি হবে তা অনেকাংশে সঠিক হতে পারে, তবে শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনীয় তথ্য যাচাই করে তবেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন। নিজের পরিকল্পনা সবাইকে জানিয়ে না দিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা ভালো। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত করছে যে আজ জমি, বাড়ি, সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। নতুন বাড়ি কেনা, সংস্কার অথবা জমি বিনিয়োগের পরিকল্পনা থাকলে তথ্য সংগ্রহের জন্য আজকের দিনটি শুভ। তবে কোনো আইনি নথিতে স্বাক্ষর করবার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যারা বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসার পরিকল্পনা করছেন তাদের জন্য ইতিবাচক সময় শুরু হচ্ছে। কোনো আবেদন, সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ যোগাযোগের উত্তর পেতে পারেন। যদিও কিছু বিলম্ব হতে পারে, তবুও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক জীবনে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো সামাজিক, ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সুযোগ হতে পারে।
সেখানে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, যাদের মধ্যে কেউ ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই বিনয়ী আচরণ বজায় রাখবেন এবং সম্পর্ককে গুরুত্ব দিন। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি অত্যন্ত শুভ। সকালে ভগবান শিব বা মা দুর্গা অথবা নিজের ইষ্ট দেবতার আরাধনা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কিছুক্ষণ ধ্যান করলে মনোযোগ বাড়বে এবং অস্থিরতা কমবে। আজ কাউকে ক্ষমা করতে পারলে নিজের মনও অনেক হালকা হয়ে যাবে। আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আবেগ আপনার শক্তি, কিন্তু সেই আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই প্রকৃত প্রজ্ঞা। অন্যের সমস্যাকে নিজের সমস্যা বানিয়ে অতিরিক্ত মানসিক চাপ আজ নেবেন না। প্রয়োজনে সাহায্য করুন, কিন্তু নিজের মানসিক শক্তিকেও সমান গুরুত্ব দিন। বাস্তবতার সঙ্গে আবেগের ভারসাম্য বজায় রাখতে পারলে আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। বিকেলের পর কোনো সুখবর আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, ব্যবসায় লাভ, পড়াশোনায় অগ্রগতি অথবা পরিবারের কোনো আনন্দের সংবাদ আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে সারাদিনের ক্লান্তি দূর হবে এবং মানসিক প্রশান্তি ফিরে আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, রূপালি, হালকা নীল। শুভ সংখ্যা 2, 5, 18। শুভ দিক উত্তর, শুভ রত্ন মুক্তা। তবে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী এবং নিজের জন্মছক বিচার করে তবেই আপনারা এই রত্ন ধারণ করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।